ওয়েলকাম টু ডে 3। সো আজকে আমরা চলেছি সোনমার্গের পথে, আর সোনমার্গের যা যা সৌন্দর্য ঠিক সেমলি আজকেও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো, আর লেটস স্টার্ট উইথ ডে 3 সোনমার্গ ব্লগ। তো চলো আজকের দিনটা শুরু করছি। পৃথিবীতে যে আরও একটা ভূস্বর্গ রয়েছে তা তোমাদেরকে আজ দেখাবো এই সোনমার্গ পর্বে, আর সেই তার সাথে সাথে তোমাদেরকে শেয়ার করব সিন্ধু নদীর অভূতপূর্ব সৌন্দর্য। এই সিন্ধু নদী যেটা সকলের মন প্রাণ এবং সব কিছুকেই একেবারে একাকার করে দেবে। দেখতেই পাচ্ছ এরকম ঠিক সবুজ জল, আর এখানে আমরা এই জাস্ট ভিউটা দেখতে পেয়ে আমরা জাস্ট সবাই ভীষণভাবে আপ্লুত হয়ে সবাই নেমে গেছিলাম। প্রচুর রকমের ছবি ভিডিও এখানে শ্যুট করা, রিল শ্যুট করা, এই সব কিছুর জন্য এই জায়গাটা পারফেক্ট ছিল। তোমরা যারা আমার ফেসবুক বা ইনস্টাতে আছো, এই জায়গাটায় যে আমি কত রিলস বানিয়েছি সেগুলো নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। তো এই সিন্ধু নদী তোমরা ঠিক প্রপারলি যখন আমাদের শ্রীনগর থেকে সোনমার্গ যাবে সেই রাস্তার মধ্যেই দেখতে পাবে। ওই ঠিক ওয়েলকাম টু সোনমার্গ যাওয়ার ঠিক যেখানে ট্যাগ লাইন যে লেখা থাকে, যে ব্রিজটা থাকে তার ঠিক আগেই পড়ে। আর এই নদীর সৌন্দর্য, এই নদীর আওয়াজ সবটাই কোনো কিছু বলে ভাষায় প্রকাশ করার মতো না, শুধু অনুভব করার মতো। তো সিন্ধু নদে আমাদের সময় কাটানোর পর আমরা ডিরেক্টলি সোনমার্গের ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছে গেছিলাম। আর এখন তোমরা যেখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সোনমার্গের ট্যাক্সি স্ট্যান্ড, যেখান থেকে আমরা দুটো জায়গায় যেতে পারি, দুটো সাইট সিইং হয়। একটা হচ্ছে 0 পয়েন্ট, যেটাকে জজিলা পাস নামে পরিচিত, যেটা অলরেডি প্রচুর ঠান্ডার কারণে আমরা তো নভেম্বরে ভিজিট করেছিলাম, তো -17 ডিগ্রি টেম্পারেচার হওয়ার জন্য ওখানে রাস্তা বন্ধ হয়ে যায়। আর নাম্বার 2 জায়গা ছিল থাজিয়াস গ্লেশিয়ার, যেটা যাওয়ার জন্য তোমাদেরকে ঘোড়া ভাড়া করতে হয়। তো ঘোড়ার সাথে আমরা দরদাম করব কি। আমরা এখন সোনমার্গে এসে গেছি, আর সোনমার্গে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা ঘোড়া নেব, ঘোড়া নিয়ে পৌঁছাবো থাজিয়াস গ্লেশিয়ারে। তো তার জন্য আমরা ঘোড়ার লোকের সাথে কথা বলছি। তো তোমরা মোটামুটি রেটটা জানো সবাই, তো আমি তারপরেও আমাদের কি রেট নিচ্ছে সেটা তোমাদের সাথে মেনশন করবো ডেফিনেটলি। অন্যান্য ব্লগসে যেরকম থাকবে আমার ব্লগসেও থাকবে, তো ডেফিনেটলি তোমরা দেখতে থাকো, আর আমি তোমাদের ডিটেলস আর কি রেট সবটা জানাবো। এখানে এসে তোমরা যদি প্রপারলি বার্গেনিং না করো তাহলে কিন্তু তোমরা প্রত্যেকে স্ক্যামড হয়ে যাবে, ঠিক আছে? পুরোপুরি স্ক্যামড হয়ে যাবে। এখানে আমরা সবাই একটা প্রপার রেট হলে তারপরই যাবো, আদারওয়াইজ আমরা ততক্ষণ ওয়েট করবো, ঠিক আছে? তো সঙ্গে থাকো ভিডিওতে, আমরা কথা বলে ফাইনাল করে তোমাদের সাথে আসছি আবার ব্যাকে। তো আমরা মোটামুটি একটা রেট ফিক্স করলাম। আমরা 1000 বলেছিলাম, কিন্তু আমাদের লাস্ট অফার আমরা 1200 1200-তে ফিক্স করলাম। তো মোটামুটি রেট যেটা আছে সেটা মোটামুটি ম্যাক্সিমাম কিন্তু 1200, তার বেশি তোমরা কেউ। गवर्नमेंट रेट 1650 रुपए है, प्लस वेटिंग का। यूट्यूब में सब लोग वीडियो देखा है भाई, यूट्यूब में बहुत सारा वीडियो है, आपको तो पता है यूट्यूब तो आप तो ओपन कर सकते हो। रेट भी देखो ना, आपने 1200 बोल दिया, इसमें 1650 रुपए गवर्नमेंट रेट है, प्लस वेटिंग का 225 रुपए। आप बोलता 1200 हो गया। তো তোমরা 1200-র উপরে দরকার আছে এত কিছু বলার? হ্যাঁ অবশ্যই বলা দরকার, 1200-র উপরে কেউ উঠবে না। আচ্ছা ধরবো কোথায়? হোল্ডিং জায়গা কোথায়? হোল্ডিং কোথায় ভাই? ধরার জায়গা পাচ্ছি না ভাই। এই ধরার জায়গা कौन जाएगा? সৌরভ যাবে না, সৌরভ এখানে রয়েছে। कौन है? মিস করবো আমি তোমাকে। सुनो ना तुम मेरे साथ रहो।
আমরা থাজিয়াস গ্লেশিয়ারের পথে যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি রয়েছি ঘোড়াতে। আমার খুবই ভয় লাগছে, বাট স্টিল আমি ভিডিও করছি তোমাদের সবার জন্য। নো নো নো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমরা দেখতেই পাচ্ছ এইটাই হচ্ছে সেই রাস্তা যেটা হচ্ছে থাজিয়াস গ্লেশিয়ার তোমাদেরকে নিয়ে যাবে। আর আমি অলরেডি ঘোড়াতে উঠে গেছি, সেটাও তোমরা দেখতে পাচ্ছ। আর এই রাস্তা দিয়ে যত যাব তত তোমরা পাবে ভিউ, আর সেই প্রত্যেকটা ভিউ আজকে এই ভ্লগসে থাকছে, তোমাদেরকে শেয়ার করছি। তো অন্য কিছু না করে এখন জাস্ট চুপচাপ এই ভ্লগসটা শেষ অবধি দেখতে থাকো, কারণ যা যা বললাম সেগুলো আমার মুখে না, এই মানে ভ্লগস দেখে তোমরা বুঝতে পারবে। সত্যি বলতে কি, সামনে এত অভূতপূর্ব সৌন্দর্য, তার উপর ঘোড়ার উপর বসে আছি, এরকম ঠিক খাড়াই রাস্তা, ফিলিংসটা আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। তারপর শত শত কিলোমিটার আসার পর আমরা পৌঁছেছিলাম থাজিয়াসে, মানে বাড়ি থেকে শত শত কিলোমিটার, যার স্বপ্ন বহু বহু বছরের ছিল ঠিক এই জায়গাটায় পৌঁছানোর জন্য। এই জায়গাটার এত রিলস, এত ফেসবুক ভিডিও আমরা দেখেছিলাম, তো এই জায়গাটার প্রতি একটা আলাদা একটা ফ্যান্টাসি ছিল। সো এখন আমরা একদম থাজিয়াস গ্লেশিয়ারে পৌঁছে গেছি, আর তোমরা এই নাজারাটা তো দেখতেই পাচ্ছ, জাস্ট কিছু বলার নেই, ভাষায় প্রকাশ করার মতো নয়। এটা জাস্ট আরেক স্বর্গের চলে এসেছি আমরা। তো পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ঘুরে ঘুরে। এই দেখো, একদিকে রয়েছে গ্রিন আর আরেক দিকে রয়েছে পুরোটাই বরফে ভরা। এই দেখো, এই পাহাড়টা পুরোটাই বরফ। তো আমি ব্যাক ক্যামেরা অন করেও দেখাচ্ছি, কি অপূর্ব সুন্দর, যে মানে যে না এখানে না আসবে সে কোনোদিনও বুঝতে পারবে না, ভীষণ সুন্দর।
চলো 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 वीडियो प्रोफेशनल टाइम के হ্যাঁ একদম একদম করে দাও। যেহেতু আমরা ঘোরাতে পৌঁছেছিলাম আমাদের টাইমিংটা যথেষ্ট তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছিলাম প্রায় ০.৫ ঘন্টা ৪০ মিনিট সেখানে হেঁটে আসতে এত দুর্গম পথ তোমরা তো দেখতেই পেলে রাস্তাঘাট কীরকম তো সেই রাস্তায় হেঁটে আসতে অনেকটাই সময় লাগছিল আর তার জন্য সৌরভের একটু টাইম লাগছিল আসতে আর ওখানে কোনো নেটওয়ার্ক ছিল না আমরা যদি একে অপরের সঙ্গে ওখানে দেখা না হতো তো কোনো পসিবল ছিল না যে ফোন করে কানেক্ট করব তো সেটা খুব টেনশনও হচ্ছিল তার মধ্যে আমি এই ভিডিও শ্যুটের মাধ্যমে ব্যস্ত ছিলাম অ্যাকচুয়ালি মানে কাশ্মীর খুবই মানে রিস্কি পজিশন তো চলো দেখা যাক সৌরভ কখন আসে দেখো সৌরভও পৌঁছে গেছে হেঁটে পৌঁছেছে আমি ঘোড়াতে এসেছি ও এক্ষুনি এলো মানে ভাবা যাচ্ছে না এক্ষুনি না, আমরা 15 মিনিট আগে এসেছি, আমরা দাঁড়িয়েছিলাম ওইখানে। দেখতে পেয়েছো আমাদেরকে হ্যাঁ, ওকে দেখতে পেয়েছি। আ- এমন একটা জায়গায় দুজনের একসঙ্গে এমন একটা ছবি আর ভিডিও থাকবে না তা তো কখনো হয় না তো ওর সঙ্গে দেখা হওয়ার পরেই যেহেতু হাতে খুব কম সময় ছিল দুজনে একসাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম আর তারপর সবার সাথে গ্রুপে একসঙ্গে দেখা করব আলাম দেখতে পাইনি। আচ্ছা, নেই লাগছে চশমা চেঞ্জ করে ফেললাম, কারণ এবার নামার সময় তো নামার সময় দেখে রেখে নামতে হবে, চশমা চেঞ্জ করে ফেললাম। দেখো আমরা 1200 টাকা দিয়ে এলাম ওরা নো পয়সা দিয়ে চলে এসছে নো মানি নো মানি, ফুল অ্যাডভেঞ্চার। সবাই চলে এসেছি আমরা হোল টিম ওরা পায়ে হেঁটে এসেছে আমরা ঘোরাতে এসেছি দেখো সবাই আছে এখানে থাজিয়া সেপ্লাইয়ের সকাল গড়িয়ে সন্ধ্যা আর আমাদের আবার ফিরতে হবে এতটাই কিলোমিটার্স নিচে তো তার জন্য আবার উঠে পড়লাম ঘোরাতে সৌরভ অ্যাজ ইউজুয়াল হেঁটেই ফিরবে আমরা বেশি টাইম ওখানে পাইনি খুব বেশি হলে ১০-১৫ মিনিট একসাথে স্পেন্ড করেছিলাম বাট আমি একটু বেশি সময় পেয়েছিলাম যেহেতু ঘোরাতে এসেছিলাম তো দেখতেই পারছো এই দুর্গম রাস্তায় আবারও আমাদের এতটা রাস্তা পাড়ি দিয়ে ফিরতে হবে সেই ট্যাক্সি স্ট্যান্ডে যেখানে আমাদের গাড়ি অটোমেটিক্যালি ওয়েট করছিল আমাদের জন্য তো আমরা ফেরার দিকে রওনা দিই আর আজকে আমাদের এই সোনমার্গের এই ব্লগটা কেমন লাগলো ডেফিনেটলি তোমরা জানিও আর আবারও আমি কিছু কিছু সৌন্দর্য তোমাদের সামনে দেখাচ্ছি তুলে ধরছি আর জানিও কেমন লাগলো অবশ্যই ঘোড়ায় চড়ার রাস্তা সত্যি খুব মানে দুর্গম আর ঘোড়াগুলো যেভাবে হঠাৎ করে দৌড়ায় হঠাৎ করে স্থান পরিবর্তন করে তো সেক্ষেত্রে ঘোড়াটা হ্যান্ডেল করাটা খুবই ডিফিকাল্ট আমার কাছে যে সময়টা ঘোড়াটা মানে আমি রান করাচ্ছিলাম ঘোড়াটার আশেপাশে কেউ ছিল না তার জন্য দূরে দূরে যারা হর্সের পাশে যারা একজন করে গাইড নিয়েছে তাদেরকে আমি বারবার বলছিলাম প্লিজ আমাকে একটু গাইড করে দেওয়ার কাছে এসো কারণ ঘোড়াগুলো মাঝেই একদম পাহাড়ের ঢালের দিকে এগিয়ে যায় নিজে নিজে আর সেই ভয়ে আমি অটোমেটিক্যালি যেরকম যাওয়ার সময় যেরকম একটা ভয় পাচ্ছিলাম আসার সময় সেরকম অ্যাজ ইট ইজ পাচ্ছিলাম তো এইটাই হচ্ছে ব্যাপার চলো স্ট্যান্ডের দিকে যাওয়া যাক ওখানে যাওয়ার পর অটোমেটিক্যালি আমাদেরকে যেহেতু আমাদের সকাল থেকে কিছুই খাওয়া দাওয়া হয়নি তো লাঞ্চ সারতে হবে ওটা লাঞ্চ ঠিক না বিকেলের খাবারই হয়ে গেছিলো কারণ লাঞ্চের টাইম প্রায় শেষ তো ওখানে গিয়ে আমরা সৌরভ এলে একসঙ্গে আমরা লাঞ্চ করবো আর তারপর অ্যাজ ইট ইজ যেমন শ্রীনগরে ফেরার সেরকমই শিডিউল অনুযায়ী ফিরতে হবে
পাচ্ছ আমরা খাওয়া দাওয়ার কাছাকাছি চলে এসেছি, মানে খেতে চলে এসেছি। আর একদম যেখানে ট্যাক্সি স্ট্যান্ড ছিল তার সামনেই একটা রেস্টুরেন্ট ছিল, সেখানেই আমরা খেয়েছিলাম। আর এখানে পুরোপুরি ভেজ আইটেম ছিল, তো সব কিছুই সেগুলো খাবো, খেয়ে এনজয় করবো আর তোমাদেরকে দেখাচ্ছি। তো খাওয়া দাওয়ার পর আমরা সিধা চলে যাব শ্রীনগর। আর দেখতেই পাচ্ছ দেখো একদম কত সুন্দর অ্যাম্বিয়েন্সে বসে আমরা খাচ্ছি, পুরো ট্যাক্সি স্ট্যান্ড দেখো মেন রোডের উপরে। আর খাবারটাও খুব ভালো লেগেছিলো, কারণ সেই সময়টা আর কিছু ভাবনা চিন্তার বাইরে ছিল, প্রচণ্ড খিদে পেয়েছিল। তো খাওয়া দাওয়া করে আমরা ফিরে যাব শ্রীনগর। আর আজকের মতো এই ব্লগসটাকে শেষ করছি, এরপর আরও সিরিজ আসছে, সেগুলো তোমাদেরকে শেয়ার করবো ডেফিনেটলি। তো ততদিন খুব ভালো থেকো, সঙ্গ থেকো। চলো টাটা।